জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার রোড ট্রিপের এক্সপিরিয়েন্স। সেদিন আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম অন দ্য ওয়ে। ভুবনেশ্বর পৌঁছতে প্রায় 11 ঘন্টা লেগেছিল। যারা এই ভিডিওটা দেখেননি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে আমরা ভুবনেশ্বরে হোটেলে রাত্রি 8টার পর চেক ইন করেছি। পরের দিন সকালবেলা আজকে চলুন হোটেলটা একটু দেখে নিই। হোটেলটার নাম সিদ্ধার্থ রেসিডেন্সি। এটা আমরা গোয়াইবিবো থেকে বুকিং করেছিলাম। তো এটা একদম হাইওয়ের ধারে, এই সামনে দেখতে পাচ্ছেন NH16 হাইওয়েটা। ওই ঢুকেই এইখানে হোটেলের এন্ট্রেন্স গেটটা। চলুন দেখে নিই। হোটেলের রেট সিজন অনুযায়ী চেঞ্জ করে, ফোন নাম্বার দিয়েছি, নেগোশিয়েট করে নিতে পারেন। আমরা গোয়াইবিবো থেকে বুকিং করেছিলাম, 2400 পার নাইট পড়েছিল, ব্রেকফাস্ট ইনক্লুডেড। গুগলে রিভিউ দেখে হোটেলটা চয়েস করেছিলাম, কিন্তু রেটটা বেশিই লাগলো। কেন, দেখতে থাকুন। এখানে এদের নিজস্ব পার্কিং আছে, গাড়িটা আনলে এখানে রাখতে পারেন। এই হচ্ছে এন্ট্রেন্স। হোটেলের মেন অ্যাডভান্টেজ হচ্ছে হাইওয়ের ধারে লোকেশন। আর উদয়গিরি খণ্ডগিরি কেভস এখান থেকে মাত্র 6 কিলোমিটার বাই রোড। গাড়িতে মোটামুটি 10 মিনিট মতো লাগবে। আর হোটেলটা এইমস হসপিটালের কাছে অবস্থিত। এইদিকে আরেকটা হোটেল আছে, এটা ট্রিবোর হোটেল। এটা সিদ্ধার্থ এলিট। এটা এখানে রুমগুলো একটু রেট বেশি। এই আমাদের হোটেল আর এই সিদ্ধার্থ এলিট, এই দুটোই হচ্ছে ট্রিবো চেনের হোটেল। এই ঢুকেই রিসেপশন। পাশে এখানে ডাইনিং এরিয়া এদের। একটু বাদে বুফে ব্রেকফাস্ট লাগবে। আমরা এখানে বুফে ব্রেকফাস্টটা করে তারপরে চেক আউট করে নেব। সকালে এখন সাফা চলছে। এই রুমগুলো এখানে আমাদের ফার্স্ট ফ্লোরে দিয়েছে রুমটা। এই আমাদের 209 নম্বর রুম। আর রুমের পাশেই এখানে ব্যালকনি। এই যে উল্টো দিকের হোটেলটা ট্রিবো সিদ্ধার্থ এলিট। এটা ট্রিবো হোটেল চেনের একটা প্রিমিয়াম রুম।
এটা আমাদের ঘর সিদ্ধার্থ রেসিডেন্সিতে ভুবনেশ্বরে। এসি রুম নিয়েছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাথরুম। এক রাতের ব্যাপার, এটা ওয়ান নাইট স্টে, ভালোই হয়েছে। এসিও আছে, টিভিও আছে। এখন আমরা হোটেলটাকে চেক আউট করে নেবো ভুবনেশ্বর থেকে। এই হোটেলটা মোটামুটি ভালো ছিল, তবে রুমটা একটু ছোট ছিল। আর ব্রেকফাস্টে আমরা পেয়েছিলাম পুরি আর ঘুগনি আর চা আর উপমা। মোটামুটি ঠিক আছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, অ্যাভারেজ বলবো। হোটেলটার লোকেশনটা খুব ভালো, এটা হাইওয়ের ধারে একদম, আর নিজস্ব পার্কিং আছে। রুমগুলো মোটামুটি ভালো, তবে যেটা বললাম আমাদের রুমটা একটু ছোট ছিল। আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বর থেকে। এখন চললাম গোপালপুর। ওইখানে মোটামুটি এখন 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা লাগবে। আমরা ওখানে হোটেল নিয়েছি, হোটেল সানাইরা রিসোর্ট অ্যান্ড স্পা। আমরা 2 রকম ঘরই নিয়েছি, কারণ বুকিং ঠিকঠাক একটা ঘরে পাইনি। একটা হচ্ছে ওশেন প্রিমিয়াম রুম, আর একটা হচ্ছে এমনি প্রিমিয়াম রুম। তো আমরা হোটেলের রিভিউও দেবো, ঘরগুলো কিরম সেই রকম রিভিউও দেবো, ঘরটির ভিউ কিরম সেগুলোও দেবো। এটা একদম সমুদ্রের ধারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে আমরা শেয়ার করব আমাদের গোপালপুর ভ্রমণের গল্প, ওখানে সি ফেসিং রিসোর্ট সানাইরা রিসোর্ট অ্যান্ড স্পাতে থাকার গল্প। দেখতে থাকুন, শীঘ্রই দেখা হচ্ছে। বাই।